নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে চিংড়ি মাছ। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে। আজকে করব নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নেব। মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে মিনিট 2-3 ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, তাহলে এগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে সামান্য সরষের তেল দেব আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতন ঘি। তেলটাকে ভালো মতন গরম করে নেব। এবারে ফোড়নে দেব গোটা গরম মশলাকে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু সামান্য চপ করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, হালকা সোনালি কালার করে। একদম লাল করে ভাজবো না। পেঁয়াজটাকে হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 টিস্পুনের মতো। ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনকে ভালো মতন কষিয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এবারে একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। সমস্ত কিছু ভালো মতন কষিয়ে নেব।
এখানে 4 চামচের মতন গুঁড়ো দুধ নিয়েছি, উষ্ণ গরম জলে গুলিয়ে নেব। ভালো মতো একদম স্মুথভাবে গুলিয়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে। মশলাটা ভালো মতো কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার গরম জলে, উষ্ণ গরম জলে গুলিয়ে নেওয়া দুধটা দিয়ে দেবো, গুঁড়ো দুধ। ভালো করে নেড়ে নেব। এবার এটাকে হতে দেব। কয়েক দানা চিনি দেব স্বাদের একটা ব্যালেন্সের জন্য। দেখতেই পাচ্ছেন সাইড থেকে তেল ছেড়ে আসছে। এটা আর একটু কষতে হবে। মশলাটা ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো। এটা মশলা ধোয়া জল। আর একটু সামান্য দেব। ঝোলটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। এবারে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো মতন ফুটিয়ে নিয়েছি। এবার সবার শেষে একটু গরম মশলার গুঁড়ো দেবো। আমি ঘি দিয়ে দিয়েছি প্রথমে, আর ঘি আমি দেব না। হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। এটা একদম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি। ঢাকাটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম। নারকেলের দুধ ছাড়া তৈরি চিংড়ি মাছের মালাইকারি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে অসম্ভব ভালো লাগবে খেতে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।